এখানে একটা বিষয় আমাকে উল্লেখ করতেই হয়, সেটা হলো, এবং বিশেষ করে আমি এই কথাটা বলতে চাই আমাদের ইখওয়ান এবং আখাওয়াতদের উদ্দেশ্যে, এবং অন্যান্য যারা আমাদের এই লেকচারটা শুনবেন, বিশেষ করে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এবং আমাদের বক্তব্য হচ্ছে, আজকে গোটা বিশ্বব্যাপী যে ইসলামের নামে, বিশেষ করে ইসলামের নামে যে সংঘাত বা যে সন্ত্রাস চলছে, ইসলামের নামে যারা করছে, ইসলামী পরিভাষায় আমরা তাদেরকে খাওয়ারিজ বলি। ইসলামের নামে, ইসলাম কায়েমের নামে হোক বা ইসলামের নামে হোক, যে সন্ত্রাস বা যে নৈরাজ্য বা যে সংঘাত, মুসলমানদের সাথে, বিশেষ করে মুসলমানদের সাথে, মুসলমানদের ইসলামের নামে যে মুসলিম সমাজে যে নৈরাজ্য, যে সন্ত্রাস, যে সংঘাত চলছে, এটা হচ্ছে খাওয়ারিজদের কাজ। এর পিছনে যে কারণটা দায়ী সেটা হচ্ছে তাদের এই ভুল আকীদা। কারণ এই পূর্বোক্ত আমরা ইতিমধ্যে যে বিষয়টা আলোচনা করলাম, তাতে দেখলাম যে খাওয়ারিজদের তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে এটুকু, যে একজন লোক যদি কাবিরা গুনাহ করে তাহলে সে আর মুমিন থাকে না, একজন মুমিন আর মুমিন থাকে না, সে কাফির হয়ে যায়, সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যায়, তার জান মাল অন্যান্য মুসলমানের জন্য হালাল হয়ে যায়। হ্যাঁ, বাস এটাই হচ্ছে খাওয়ারিজদের আকীদা। এই আকীদা, এই ধর্মীয় বিশ্বাস নিয়েই তারা মুসলমান হয়েও মুসলমানদের উপরে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে। কারণ কি? সেই কবিরা গুনাহকারী মুসলমানদেরকে তারা আর মুসলমান দেখছে না, মুমিন দেখছে না, তারা দেখছে কাফের। এবং তারা মনে করতেছে যে তাদের এই জিহাদ বা তাদের এই আক্রমণটা কোনো মুমিনের উপরে করছে না, তারা কাফেরের উপরে করছে। এই আক্রমণটা কোনো মুমিনের উপরে করছে না, তারা এই আক্রমণটা করতেছে একজন কাফিরের উপরে। অতএব একজন কাফিরের জান মাল তারা নিজেদের জন্য বৈধ মনে করছে। সেই হিসেবে আজকে বাংলাদেশ বলেন, কিংবা এই যে সৌদিতে, কিংবা পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে দেখা যায় যে এই যে অতর্কিত হামলা বা বিভিন্ন সময়ে এই যে সুইসাইড বম্বিং মুসলমানরা মুসলমানের উপরে করতেছে। এইটা সুস্পষ্ট, এই বিষয়টা পরিষ্কার যে এই কাজটা যারা করছে এরা হচ্ছে খাওয়ারিজ। কারণ খাওয়ারিজ কারা, এটা আমরা কিছুক্ষণ আগেই আমরা আইডেন্টিফাই করলাম কারা খাওয়ারিজ। যাদের বিশ্বাস হচ্ছে এটুকু যে ঈমান, কথা, কাজ, অন্তরের বিশ্বাস, আল্লাহর সব আদেশ নিষেধগুলো পালন করা, এবং আল্লাহ যত বিষয় নিষেধ করছেন, সব ধরনের কাবাইর থেকে বিরত থাকা, এইগুলা যদি পাওয়া যায় কোনো মুসলমানদের মধ্যে, যদি সে এনশিওর করতে পারে এই বিষয়গুলো, তাহলে তাদের দৃষ্টিতে সেই হচ্ছে মুমিন। আর যদি দেখা যায় যে এর মধ্য থেকে একটা বিষয় না পাওয়া যায়, তাহলে তাদের দৃষ্টিতে, খাওয়ারিজদের দৃষ্টিতে সেই হচ্ছে কাফের, তার বিরুদ্ধে তাকে হত্যা করা তারা বৈধ মনে করে। এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতেই তারা এই যে তারা নিজেরা মুসলমান হয়েও বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপরে আক্রমণ করছে। অতএব প্রথমত আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউটের দায়িত্বে আছেন, তাদেরকে বুঝতে হবে যে এই কাজগুলো যারা করছে এদের প্রথম পরিচয় হচ্ছে এরা খাওয়ারিজ। আর এর পিছনে দায়ী কি দায়ী, কেন তারা এই কাজটুকু করছে?
হয়তো এই গবেষণার পিছনে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমান শাসক কর্তারা লক্ষ লক্ষ ডলার ব্যয় করছেন। তাদের ইন্টেলিজেন্স ব্যুরো হয়তো এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা অনেক কিছু করতেছে যে কেন এগুলা করছে। যারা প্রকৃত অর্থেই মানে কারণটা খুঁজে বের করার চেষ্টা করছেন তারা হয়তো এর পিছনে অনেক সময় অনেক অর্থ ব্যয় করতেছেন যে কেন এমন হচ্ছে। হ্যাঁ, কিছু আছে যে যারা এটার মানে মূলে বা প্রকৃত কারণ খোঁজার দরকার মনে করে না, এটাকে একটা রাজনৈতিক একটা পরিচয় দিয়ে মূল বিষয়টাকে আড়ালে রাখতে চায়, এদের কথা ভিন্ন। আচ্ছা, এদের বিষয়ে আমরা পরে বলছি। যারা আমাদের কথা হচ্ছে যে যারা প্রকৃত অর্থে রাষ্ট্র পরিচালনাকারী, যারা চান যে এই সব লোকরা কারা, যারা যারা নিজেদেরকে মুসলমান, যাদের পরিচয় বাহ্যিকভাবে দেখা যায় মুসলমান, অথচ তারাই আবার অন্যান্য মুসলমানের উপরে বিভিন্ন জায়গায় নারী পুরুষ, হ্যাঁ, তারপরে আবাল বৃদ্ধ বনিতা সবার উপরে আক্রমণ করতেছে। এরা কারা? আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে এদের মূল পরিচয় হচ্ছে এরা খাওয়ারিজ। আর এর পিছনে কারণ কেন তারা এই খাওয়ারিজরা এই কাজটা করতেছে, এর পিছনে মূল কারণ হচ্ছে তাদের এই ধর্মীয় ভুল বিশ্বাস যে কবিরা গুনাহ করলেই সে আর মুমিন থাকে না, কাফির হয়ে যায়। তো সেই জায়গায় যখন তারা দেখে যে একটা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালনা যারা করছেন ওনারা হয়তো সর্বক্ষেত্রে তারা ইসলামের নির্দেশগুলো পালন করছেন না, তারা চুরি করলে হাত কাটতেছেন না, তারা মনে করে যে এটা কবিরা গুনাহ হয়ে গেছে। অতএব যেহেতু যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা আল্লাহর এই নির্দেশ পালন করছে না, অতএব তারা কুফর করছে, তারা কাফের। অতএব এই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা এই সমস্ত খাওয়ারিজের দৃষ্টিতে তারা হালাল মনে করছে এবং এটাকে সওয়াবের কাজ, ইবাদতের কাজ মনে করেই তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, বিভিন্ন জায়গায় মানুষের উপরে, নিরীহ মুসলমানদের উপরে আক্রমণ করছে, হ্যাঁ, এবং এটাকে তারা হালাল মনে করতেছে, তারা এটাকে সওয়াবের কাজ মনে করতেছে, এটাকে তারা তাদের জান্নাতের পথ সুগম করার একটা মাধ্যম মনে করছে। কারণটা এই জায়গায়। অতএব কারণ নির্ণয় করে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। আপনারা যে কোনো জায়গায় ধরলেন, মারলেন, গুলি করলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ যে কোনো বিষয়ে প্রথমত আপনাকে বুঝতে হবে যে রোগীকে, প্রথমে আপনার জানতে হবে রোগীকে, তারপরে আইডেন্টিফাই করতে হবে রোগ কি, কেন হয়েছে এই রোগ, তারপরে রোগ নির্ণয় করার পরে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন আপনি রোগ নির্ণয় করলেন যে একজন রোগীর তার ম্যালেরিয়া জ্বর হয়েছে, আপনি যদি এখন টাইফয়েড জ্বরের অ্যান্টিবায়োটিক তাকে দেন তাহলে আপনি রোগী কখনো ভালো করতে পারবেন না, এই রোগীকে সুস্থ করতে পারবেন না। আপনি রোগ নির্ণয় করলেন, মনে করলেন যে আপনি রোগী ধরছেন, যে রোগী এই রোগী শনাক্ত করছেন, রোগও শনাক্ত করছেন যে এই রোগীর এই রোগ, কিন্তু ট্রিটমেন্ট যদি করেন আপনি অন্যটা, তাহলে কখনো আপনি রোগ সারাতে পারবেন না এবং এই রোগীকে ভালো করতে পারবেন না, এই প্রজাতির রোগীকে আপনি কখনো ভালো করতে পারবেন না। এট এ টাইম তিনটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে হবে। প্রথমত এই কাজগুলো কারা করছে আমরা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এরা হচ্ছে খাওয়ারিজ। এদের একটাই পরিচয়, তারা খাওয়ারিজ। কেন করছে? তাদের ধর্মীয় ভুল বিশ্বাসের কারণে তারা সেটা করছে। সেই ধর্মীয় ভুল বিশ্বাসটা কি? এই আজকের এই মাসআলা, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। সেই ইমানের সংজ্ঞাতে তারা ভুল করছে, এটাকে তারা ভুলভাবে জানছে এবং ভুলভাবে তারা সেটার চর্চা করতেছে। তাদের কাছে মুরতাকিবুল কবিরা হচ্ছে কাফের, মুখাল্লাদ ফিন্নার, যে কারণে তারা এই ধরনের কবিরা গুনাহকারী মুসলমানদেরকে হত্যা করা তারা হালাল মনে করতেছে এবং এটাকে তারা জান্নাতে যাওয়ার একটা পথ মনে করতেছে, উপায় মনে করছে। অতএব কারণ নির্ণয় করে এই কারণটাকে কিভাবে শুধরানো যায় এই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। অন্য কোনো উপায়ে যদি এটা ট্রিটমেন্ট করতে যান তাহলে অবশ্যই হিতে বিপরীত হবে এবং এই সমস্যা কখনো সমাধান করা যাবে না। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন জানলাম যে এই সমস্ত পথভ্রষ্ট বা
বিভ্রান্ত ছেলে পেলে যারা আছে, যারা ধর্মীয় একটা ভুল বিশ্বাস পোষণ করতেছে, তাদের মধ্যেও ভুল হোক আর শুদ্ধ হোক একটা ধর্মীয় অনুভূতি কাজ করতেছে। এটাও আমাদেরকে বুঝতে হবে যে তাদের মধ্যে একটা ধর্মীয় আবেগ বা ধর্মীয় অনুভূতি কাজ করছে। সে তার ধর্মীয় আকীদা অনুযায়ী মনে করছে যে এটা হচ্ছে সওয়াবের কাজ, যে একজন কাফেরকে হত্যা করা, কিংবা যে মুসলমান হয়েও কবিরা গুনাহ করছে, সে যেহেতু কাফির হয়ে গেল, অতএব তাকে হত্যা করা, তার জান মাল এটা তার জন্য হালাল। এটাকে সে সওয়াবের কাজ মনে করে করছে। তাহলে ট্রিটমেন্টটা কি করতে হবে? রাষ্ট্র পরিচালনা যারা করছেন কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট যারা পরিচালনা করছেন, তাদের দায়িত্ব হলো প্রথমত এদের আকীদা সংশোধন করা। এদের আকীদা সংশোধন করতে হবে। তাদেরকে বুঝিয়ে দেন এইটুকু, যে তুমি যে আকীদা পোষণ করছো এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা না, এটা সালাফে সালেহিনের আকীদা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন এবং তাদের প্রকৃত যথার্থ অনুসারী যারা, তাদের আকীদা এটা না। তুমি ভুল আকীদা পোষণ করছো, এবং এই ভুল আকীদা এটা তোমাকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, এটা তোমাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে। তার মধ্যে যখন এই বিকল্প, এই সঠিক অনুভূতিটা এবং সঠিক আকীদা যখন তার মধ্যে অন্তরে ঢুকিয়ে দিতে পারবেন, তখন এই সমস্যার চিরস্থায়ী সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ছেলে যখন সে বুঝবে যে হ্যাঁ, আমি যে বিশ্বাস, ধর্মের নামে যে বিশ্বাস, যে আকীদা আমি পোষণ করছি, আমার এই আকীদাটা কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ফাহাম অনুযায়ী এবং তাদের আকীদা থেকে বিপরীত, আকীদার বিপরীত, পরিপন্থী, কোরআন সুন্নাহর আকীদার পরিপন্থী, সালাফে সালেহিনের আকীদার পরিপন্থী, তখন সে অবশ্যই সত্যের দিকে ফিরে আসবে। কারণ সে এইটাকে, যেটাকে সত্য মনে করছে, এটাকে অন্য কোনো কারণে না, এটাকে ধর্মীয় কারণে, কারণেই সে ওইটাকে ধর্মীয় আকীদা মনে করেই সে একটা ভুল আকীদা ধর্মীয় সঠিক আকীদা মনে করে পোষণ করছে। অতএব তাকে অল্টারনেটিভ যেটা দেন আপনি, যে ধর্মের নামে সঠিক আকীদাটা তাকে সঠিকভাবে বুঝিয়ে দেন, তাহলেই হবে সমস্যার স্থায়ী সমাধান। আর নতুবা বাই ফোর্স কিংবা রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি এই সমস্যার সমাধান করতে চান, তাহলে এটা হবে জাতির সাথে একটা নাটক করা, এটা প্রতারণা করা, যে মূল সমস্যাটাকে জিইয়ে রেখে মানুষের সামনে শুধু কেবলমাত্র আইওয়াশ করার একটা অপচেষ্টা। এইটা এ ধরনের কাজ, এটা একটা জাতির জন্য যেমন একটা অশনি সংকেত, তেমনি যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জন্য এটা কোনো ভালো সংকেত না। এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, ভয়াবহ, মারাত্মক। রাষ্ট্রের জন্য যেভাবে এটা মারাত্মক, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের জন্য এটা হবে মারাত্মক, ভয়াবহ পরিণাম ডেকে আনবে। এখানে ভুল হচ্ছে কোন জায়গায়? যে আমরা রোগী নির্ণয় করতে পারছি না সঠিকভাবে, রোগী নির্ণয় করতে পারলে তার রোগ নির্ণয় করতে পারছি না, কিংবা রোগ নির্ণয় করতে পারলেও তার সঠিক সমাধান দিচ্ছি না, সঠিক ট্রিটমেন্ট করতে পারছি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটা বিষয়ের উপস্থিতি, বেশিরভাগ ক্ষেত্রে তিনটা বিষয়ের অনুপস্থিতি দেখা যায়, যে না ঠিকমতো রোগী নির্ণয় করা হচ্ছে, না ঠিকমতো রোগ নির্ণয় করা হচ্ছে, আর তার ট্রিটমেন্ট তো, সঠিক ট্রিটমেন্ট তো দূরের কথা। অতএব আমাদের পক্ষ থেকে পৃথিবীর সব মুসলিম শাসকদের প্রতি, যাদের দেশে দেশে, যে সমস্ত মুসলমান দেশে মুসলমান বিভ্রান্ত ছেলেরা, কিছু বিভ্রান্ত পথভ্রষ্ট ছেলেরা এরকম কাজ করছে, সেই সব দেশের, সেই সব সমাজের রাষ্ট্রপ্রধানদের প্রতি আমাদের আহ্বান
আমাদের অনুরোধ যে আপনারা প্রথমে রোগী নির্ণয়ের চেষ্টা করেন, রোগ নির্ণয়ের চেষ্টা করেন, আপনারা রোগের সঠিক ট্রিটমেন্ট করার চেষ্টা করেন। অ্যাটলিস্ট যদি এইটুকু সম্ভব না হয় যে আপনারা হয়তো রোগী একদম হাতে নাতে রোগী ধরতে পারছেন না কে বা কারা করছে, কিন্তু যেহেতু সামগ্রিকভাবে এই রোগের দ্বারা আক্রান্ত কারা, এই বিষয়টা যেহেতু স্পষ্ট, এই রোগের দ্বারা কারা আক্রান্ত, কোন সমাজের কোন অংশটা এই রোগ দ্বারা আক্রান্ত, এই বিষয়টা যেহেতু সুস্পষ্ট, সুতরাং আপনারা সে অনুযায়ী সমাজের ওই অংশের ট্রিটমেন্টটা আপনারা শুরু করেন, যে তাদেরকে সহি আকীদার দিকে তাদেরকে আহ্বান করেন, সঠিক তাওহীদি আকীদার প্রতি তাদেরকে আহ্বান করেন। তাহলে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে এই সব সমস্যায় যেসব সমাজ বা যারা আক্রান্ত, কিংবা যারা এই সমস্যা সমাধানের জন্য উঠে পড়ে লেগে আছেন, এই সমস্যার জন্য যারা খুব বিচলিত, তারা প্রচণ্ড ভুল পথে চলছেন, তারা প্রচণ্ড সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রচণ্ড উল্টা পথে চলতেছেন। উল্টা পথে কিভাবে চলতেছেন আমরা সেটা এক্ষুনি ইনশাআল্লাহ বলবো। আচ্ছা, তো যাই হোক, আজকের আলোচনা শেষ করতে চাই যে কথা দ্বারা, যে এখানে আমরা জানলাম যে হানাফিদের আকীদা কি, যে ঈমান কেবল কথা, অন্তরের বিশ্বাস আর মুখের কথা, এটাই হচ্ছে ঈমান। এখন আমল যদি কেউ নাও করে তাহলে সে মুমিন হিসাবে গণ্য হবে। আচ্ছা, এই আকীদার ভিত্তিতে দেখা যায় যে আমাদের মুসলমান সমাজে যে ছেলেপেলেরা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, বিশেষ করে আমি আমাদের বাংলাদেশের মুসলিম সমাজের কথা বলছি, যে ছেলেপেলেরা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত, এদের শতকরা 98% বিলংস টু হানাফি মাযহাব, সেটা সে জানুক কিংবা নাই জানুক। এখন সে মনে করতেছে যে আমার মাযহাবে আমল করলে, যদি আমলটা তো ঈমানের অন্তর্ভুক্ত বিষয় না, আমি তো মুমিন, আমি সালাত পড়ছি না তাতে কি হলো, আমি তো মুমিন, আমি মদ খাচ্ছি তাতে কি, আমি তো মুমিন, আমি চুরি করছি, ডাকাতি করছি, মানুষ মারছি, এতে অসুবিধা কি, আমি তো মুমিন। হ্যাঁ, মাযহাব তো সেটাই বলছে, মাযহাব সেটাই বলছে যে হ্যাঁ সে মুমিন। এখন সে যদি মুমিন হয় তাহলে এই মুমিনকে হত্যা করা কোনোভাবেই তো বৈধ হতে পারে না, এটাও তো মাযহাবে হারাম। একজন মুমিনের জানমাল তো বৈধ না অন্য মুমিনের জন্য। তাহলে সে যত ধরনের অপকর্মই করুক না কেন, আপনি তাকে হত্যা করতে পারেন না। আপনার মাযহাব অনুযায়ী, আপনি যদি মাযহাবের অনুসারী হন, তাহলে তো অবশ্যই আপনি তাকে হত্যা করতে পারেন না, সে যত অপকর্মই করুক না কেন। কারণ সে মুমিন। তাহলে তাকে গুলি করে হত্যা করা কিংবা যে কোনোভাবে কাউকে, একজন মুসলমানের জন্য অন্য মুমিনকে হত্যা করা, এটা আপনার মাযহাবে জায়েজ হলো কিভাবে?
এই আত্মজিজ্ঞাসা দরকার। কারণ এই সমস্ত প্রশ্নের যদি সলিউশন না করা যায়, সমাধান না করা যায়, তাহলে সমাজকে আপনি খুলুসমুক্ত করতে পারবেন না। মুসলিম সমাজ নানা ধরনের অপকর্মে, সংঘাত এবং দ্বন্দ্বের মধ্যে নিমজ্জিত থাকবে আজীবন। এই প্রশ্নগুলোর সমাধান দরকার। কারণ আমাদের এই যে ধর্মীয় বিশ্বাস, আপনি একদিকে রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা যে কারো একটা সমাজের, একটা সুনির্দিষ্ট একটা সমাজের পক্ষ থেকেই যদি আজকে মনে করেন যে হানাফি মাযহাবকে পৃষ্ঠপোষকতা করা হলো, তো হানাফি মাযহাবকে পৃষ্ঠপোষকতা করলেন, তার অর্থ কি হচ্ছে? আমরা যদি মৌলিক বিষয়গুলোর দিকে তাকাই, যে এই যে মাযহাবকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন, সেই মাযহাবে ইমানের নাম হচ্ছে, ইমান হচ্ছে কেবল অন্তরের বিশ্বাস আর মুখের কথা। তো একটা ছেলে যখন অন্তরে বিশ্বাস আসে যে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল, সে মালাইকাতে বিশ্বাস করে, আল্লাহর কিতাবগুলোতে বিশ্বাস করে, এই তো অন্তরে তার এই বিশ্বাস আসে। মুখে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালাস, সে মনে করছে যে আমি মুমিন অ্যাকর্ডিং টু মাই মাযহাব। আপনি ওই মাযহাবকে পৃষ্ঠপোষকতাকারী হিসাবে আপনার আকীদা হলো এটুকু যে একজন মুমিনের জন্য আরেকজন মুমিনকে হত্যা করা, কারণ কবিরা গুনাহকারীকে আপনার মাযহাব হত্যা করার তো অনুমোদন দেয়নি। আপনি তাকে কি করতে পারেন? হয়তো তাকে অন্যান্য লঘু শাস্তি দিতে পারেন, কিন্তু সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারেন না। তাহলে আপনার মাযহাবই তো আপনাকে সমস্যায় ফেলে দিল। তো এই সমস্যার সমাধান তো আপনাকে প্রথমে করতে হবে। এই সমস্যার সমাধান ছাড়া এই সংঘাতকে নিরসন করা যাচ্ছে না কোনোভাবেই। তো আমাদের দেখা যাচ্ছে কি, আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করছেন, কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট যারা পরিচালনা করছেন, ওনারা এই একদিকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, অন্যদিকে ওনারা পৃষ্ঠপোষকতা করছেন এমন একটা ধর্মীয় আদর্শকে, যে ধর্মীয় আদর্শটা সন্ত্রাস দমনের জন্য, যেটা কিনা আমি জেনারেলি বলবো না, যে বিশেষ করে এই বিষয়ে সন্ত্রাস দমনের জন্য বা সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করলেন, আবার তারা এট এ টাইম ধর্মীয়ভাবে বা ধর্মীয় আদর্শগতভাবে এমন একটা মাযহাবকে ওনারা পৃষ্ঠপোষকতা করছেন, যে মাযহাব এই বিষয়ে, অ্যাটলিস্ট এই বিষয়ে খুবই উদার। তাহলে আপনাদের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কতটুকু সফল হবে? যদি আমরা একটা উদাহরণ দিতে যাই, যে আপনি খুব হার্ড লাইনে অবস্থান নিচ্ছেন, যে যত ধরনের অপকর্ম, সব ধরনের অপকর্মগুলোকে কঠোর হাতে, জিরো টলারেন্স, সন্ত্রাসী যেখানে পাও হত্যা করো, বাস শেষ, কোনো কথাবার্তা নেই, গুলি করো, শেষ করো, খতম করো। আবার আপনি এমন কারো আদর্শে উজ্জীবিত বা এমন কারো আদর্শকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন, যিনি উদার মনা, যিনি বলতেছেন যে হয়তো যে না, সাধারণ ক্ষমা ঘোষণা করো সবার জন্য, তাহলে আপনি যে আদর্শ লালন করছেন কিংবা যে আদর্শকে পৃষ্ঠপোষকতা করছেন, আর বাস্তব ক্ষেত্রে যে বিষয়টাকে আপনি অনুশীলন বা চর্চা করছেন, এই দুইটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল।
এখন দেখা যায়, আমি একদম আরেকটু সুস্পষ্টভাবে বলি, যে যদি আপনারা প্রকৃত অর্থেই যদি এই রাষ্ট্র থেকে সন্ত্রাস নির্মূল করতে চান এবং সন্ত্রাসীদেরকে আপনারা সংশোধন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সালাফে সালেহিনের আদর্শ অনুসরণ করতে হবে, কারণ ওই জায়গাতেই সমাধান। আপনাদেরকে সালাফে সালেহিনের মানহাজ, সালাফে সালেহিনের আদর্শ অনুসরণ করতে হবে। যখন আপনি আসবেন এই জায়গাতে সালাফে সালেহিনদের আদর্শে আসবেন, তখনই সেই আদর্শ আপনাকে বলে দেবে যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার অ্যাকশন কি হতে পারে। তখন আপনার ধর্মীয় বিশ্বাস এবং আপনার বাস্তব চর্চা, আপনার প্র্যাকটিস, এই দুইটার মধ্যে এই দুইটা হবে, দুইটা সমন্বয় হবে, একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি হবে না। আর যদি সেটা না করেন, আপনি একদিকে দেখাচ্ছেন কি বাস্তব ক্ষেত্রে আপনি যাচ্ছেন জিরো টলারেন্সে, আপনি মযহাব বা মযহাবের অনুসরণ করতেছেন, কিংবা আপনি পৃষ্ঠপোষকতা করছেন আপনি এমন একটা মযহাবকে, যে মযহাব স্পেসিফিক, আমি ওই মযহাবের বিরোধিতা করছি না, কিংবা ওই মযহাবের যে সব কিছুই যে এরকম এরকম না, স্পেসিফিক ওই বিষয়ে সেই মযহাব কি বলছে, সেই মযহাব এর বিপরীত বিষয় বলছে। ঈমান কেবল অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকারোক্তি, বাস খালাস, সে মুমিন। এখন সে যদি মুমিন হয়ে থাকে, তাহলে আপনি তাকে হত্যা করতে পারেন না। একজন মুমিনের রক্ত আরেকজন মুমিনের জন্য হারাম, এটা সব সালাফদের মাযহাবে তো তাই। কিন্তু যদি আপনি আসেন এই জায়গাতে যে ঈমান হচ্ছে কথা, কাজ এবং আমল, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপ, তাহলে তখনই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে একজনের বিরুদ্ধে আপনি কতটুকু অ্যাকশন নিতে পারেন, সে কতটুকু মুমিন। সালাত পড়ছে না, সে নিজেকে ইমানদার বলে দাবি করছে, আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন অ্যাকর্ডিং টু দ্য মাযহাব অফ সালাফ as-সালেহ, সালাফে সালেহিনের মাযহাব অনুযায়ী আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। অতএব পৃষ্ঠপোষকতা কাদের করা দরকার? যে মাযহাব বা যে আদর্শ, সালাফে সালেহিনের মানহাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমান শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, এটা আজকের নতুন কথা না। ইসলামের প্রারম্ভিক সময় থেকে নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, সালাফিয়ুনরা এই আদর্শের উপরেই আছেন যুগ যুগ ধরে। এবং এই বিষয়গুলোর শিক্ষা সালাফিয়ুনদের মধ্যে যতটুকু হয়, এবং এই বিষয়ের যে আলোচনা সালাফিয়ুনদের মধ্যে যতটুকু হয়, অন্য কোনো মাযহাবের অনুসারীদের মধ্যে এর 100 ভাগের 1 ভাগ হয় না। অথচ অনেকেরই ভুল ধারণা যে এই সালাফিয়ুনরা, ওয়াহাবিয়ুনরা, এরা হচ্ছে কি রাষ্ট্রের বিরুদ্ধে। কি আজীব কথাবার্তা। এবং আমার কাছে মনে হয় যে যারা যারা এই যে বিভিন্ন ইনস্টিটিউটের প্রধান হিসেবে আছেন, তাদের আরও যথেষ্ট লেখাপড়া করা দরকার। বিশেষ করে কোনো ধর্মীয় আদর্শ নিয়ে কথা বলার আগে, কিংবা কোনো ধর্মীয় আদর্শের সম্পর্কে কোনো মন্তব্য করার আগে অবশ্যই সেটার A to Z তাদের জানা দরকার। অ্যাটলিস্ট তাদের পড়ার ওই আদর্শের উপরে লেখা যে বইগুলো আছে সেগুলো তাদের পড়া দরকার। যারা ফাইট করতেছেন খাওয়ারিজদের বিরুদ্ধে, খাওয়ারিজদের একেবারে জন্মলগ্ন থেকে, আজকে তাদের উপরে যখন খুরুজের খাওয়ারিজের অপবাদ দেওয়া হয় যে তারাই সন্ত্রাস করছে এবং তাদের মধ্যে এই আদর্শের অনুসারী যারা, এরাই এরকম করতেছে, তো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা জাতির জন্য লজ্জাজনক। আপনি দেখান যে মাযহাবের, বাংলাদেশের বেশিরভাগ লোকেরা যে মাযহাবের অনুসারী, সেই মাযহাবের কতটা বইয়ের মধ্যে লেখা আছে যে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। সেই মাযহাবের কতটা বইয়ের মধ্যে লেখা আছে যে শাসকের আনুগত্য করতে হবে,
সর্ববিষয়ে যতক্ষণ না সে আল্লাহর নাফরমানিমূলক কোনো বিষয়ে আদেশ করবে ততক্ষণ পর্যন্ত শাসকের আনুগত্য করতে হবে। এটা যদি তোমার স্বার্থের বিরুদ্ধে যায় তারপরেও তোমাকে শাসকের আনুগত্য করে যেতে হবে। তোমার নিজের স্বার্থের বিরুদ্ধেও যদি যায় তারপরেও তোমাকে শাসকের আনুগত্য করে যেতে হবে। এই কথাগুলো সালাফিয়ুনদের কিতাবের মধ্যেই, এবং এই শিক্ষা সালাফিয়ুনরা যুগে যুগে দিয়ে আসছেন। অতএব সন্ত্রাস এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রকৃত অ্যাকশন, খাওয়ারিজদের জন্মলগ্ন থেকে তাদের বিরোধিতা এবং তাদের প্রোটেকশন, তাদেরকে প্রোটেক্ট যারা করে আসছেন তারা হচ্ছেন মাযহাবুস, যারা সালাফে সালেহিনের অনুসারী সালাফিয়ুনরা। এই দাবি সালাফিয়ুনরা যতটুকু করতে পারবেন অন্য কোনো মাযহাবের অনুসারীরা ততটুকু করতে পারবে না। আর এটা শুধু আমাদের মুখের দাবি না, আমাদের ক্লাসিক্যাল যে সমস্ত বইগুলো আছে, কিতাবগুলো আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে শুরু করে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফে সালেহিনের অনুসারী যত আলেম মাশায়েখরা গেছেন তাদের বক্তব্য শুনেন, অডিও শুনেন, তাদের বইপত্র পড়েন, দেখেন যে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণাকারী কারা, আর অর্থগতভাবে হোক আর বাস্তবিক অর্থে হোক সন্ত্রাসের লালনকারী কারা, কোন মাযহাবের অনুসারী লোক। এই বিষয়গুলা যদি, প্রকৃত বিষয়গুলা যদি না বুঝেন তাহলে মূল সমস্যার সমাধান আপনারা কখনো করতে পারবেন না। কারা আপনাদের জন্য সহায়ক এবং কারা আপনাদের জন্য সহায়ক না, কোন আদর্শ আপনাদের জন্য সহায়ক, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্রের উন্নতি, সমাজের উন্নতির জন্য কোন আদর্শ সহায়ক, এই বিষয়টা কমপক্ষে বুঝতে হবে। কারা আপনাদের প্রকৃত বন্ধু, কারা আপনাদের পক্ষে কথা বলছে। একটা আমি 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 এই মুহূর্তে যারা মনে করেন যে সালাফিয়ুনরা বা ওয়াহাবিয়ুনরা এরা সন্ত্রাসের উৎস, তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি যে আপনারা প্রকৃত সালাফিয়ুন যারা, তাদের একটা বই কিংবা একটা লেকচারে আপনি এমন কিছু দেখান যেখানে শাসকের বিরুদ্ধে, জি হ্যালো, জি আয় না, প্রটেক্টর বলতে তাদেরকে প্রতিরোধ করছে। সালাফিয়ুনরা প্রকৃত অর্থে সালাফিয়ুনরা হচ্ছেন এই সন্ত্রাসীদের, তারা প্রতিরোধ, যুগে যুগে এদেরকে তাদের মোকাবেলা করছেন, এদেরকে প্রতিরোধ করছেন। এখানে প্রটেক্টর বলতে আমি কি বুঝি, মানে সালাফিয়ুনরা তারাই হচ্ছেন এদেরকে প্রতিরোধকারী। সালাফিয়ুনরা হচ্ছেন খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, এবং এটা খাওয়ারিজদের একেবারে জন্মলগ্ন থেকেই তাদের একমাত্র একক বিরোধিতাকারী হলেন সালাফিয়ুনরা। তো যারা সালাফিয়ুনদের উপরে এ ধরনের অভিযোগ যে তারা সন্ত্রাস, মানে যারা সন্ত্রাসী এরা অনেকেই সালাফি আদর্শের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, এ ধরনের কথাবার্তা, এটা হচ্ছে একদম মানে কি, মানে কোনো এই আদর্শ সম্পর্কে যাদের ন্যূনতম কোনো জ্ঞান নেই তারাই এরকম কথা বলতে পারে। আপনারা কেউ দেখাতে পারবেন এরকম কোনো কিতাব বা কোনো রিসালা কিংবা এমন কোনো অডিও যে সালাফে সালেহিনের আদর্শের অনুসারী কোনো আলেম, কোনো শেখ রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে, শাসকের বিরুদ্ধে কোনোরূপ ষড়যন্ত্র করার প্রতি কাউকে কোনো রকম উস্কানি দিছেন? উস্কানি তো দূরের কথা, যুগে যুগে আমাদের ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্টভাবে বলে গেছেন যে আমিরের ইতাআত করতে হবে, যদিও হাবশি কোনো গোলামও তোমার আমির নিযুক্ত হয়ে যায়, তুমি তার আনুগত্য করবে। সালাফিয়ুনরা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রকৃত অনুসারী। তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে তারা উপেক্ষা করে
এর বিপরীত কোনো বক্তব্য এটা মানে বিশেষ এটা সালাফিয়নদের বিরুদ্ধে সম্পর্কে, সালাফিয়নদের পক্ষে এটা অসম্ভব, অকল্পনীয়। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে নিয়ে যত আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরাম, পূর্ববর্তী এবং পরবর্তী এবং বর্তমান সময়কার সালফে সালেহিনের মানহাজের অনুসারী যে সমস্ত উলামায়ে কেরাম গেছেন এবং যারা আছেন, যুগে যুগে তারা এই খাওয়ারিজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এদের প্রকৃত প্রতিরোধকারী হলেন সালাফিয়ুনরা। অতএব কোনো সমাজ, কোনো রাষ্ট্র প্রকৃত অর্থে যদি সন্ত্রাসবাদকে যদি তারা বিলুপ্ত করতে চায় কিংবা এদেরকে মোকাবেলা করতে চায়, তাহলে তাদের উচিত সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করা, সালাফিয়ুনদের পৃষ্ঠপোষকতা করা। কারণ এই আদর্শ মানহাজুস সালাফাস সালেহ, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যে ভূমিকা রাখছেন এবং রেখে আসছেন, অন্য কোনো মাযহাবের অনুসারীরা তাদের বক্তৃতা, তাদের বিবৃতি কিংবা লিখনের মাধ্যমে এর 100 ভাগের 1 ভাগও অবদান রাখতে পারেননি। অতএব রাষ্ট্রই কিংবা সমাজই এইটা কি করবে, সিদ্ধান্ত নেবে যে তাদের উচিত কাদের পক্ষ অবলম্বন করা এবং কাদেরকে বেশি পৃষ্ঠপোষকতা করা তাদের টার্গেট ফিল আপের জন্য আবশ্যকীয়। তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন, সন্ত্রাস নির্মূলের যে টার্গেট তাদের, সেই টার্গেটকে যদি ওনারা পূর্ণতা দিতে চান বিইজনিল্লাহি তাআলা, তাহলে তাদের ওয়াজিব হলো সালাফিয়ুনদের পৃষ্ঠপোষকতা করা এবং সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করা। অন্য কোনোভাবে কিংবা অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দল কিংবা অন্য কোনো আদর্শের অনুসারীদেরকে পৃষ্ঠপোষকতা করে কিংবা অন্য কোনো আদর্শের অনুসরণ করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন না। তার কারণ যে আমি যেটুকু ইতিপূর্বে উল্লেখ করেছি, যে মূলত এই খাওয়ারিজদের বা এই যে সন্ত্রাসীদের, বিশেষ করে ইসলামের নামে যারা সন্ত্রাস করছে, এই সমস্ত পথভ্রষ্ট ছেলেপেলেদের পিছনে কাজ করতেছে ধর্মীয় ভুল আকীদা বিশ্বাস। এইটার সমাধানের জন্য বা ট্রিটমেন্টের জন্য আপনাকে ধর্মীয়ভাবেই সেটা করতে হবে। সেই ধর্মীয়ভাবে করতে গেলে যদি আপনি ভুল ধর্মীয় আদর্শ অনুসরণ করেন কিংবা ভুল ধর্মীয় আদর্শকে আপনি যদি পৃষ্ঠপোষকতা করেন, তাহলে সমস্যা কমবে না, বরঞ্চ সমস্যা আরো বেড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত সত্যকে সত্য হিসাবে দেখার এবং সেটা অনুসরণ করার তৌফিক দিন, এবং বাতিলকে বাতিল হিসাবে দেখার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।